নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব ব্রোকলি রান্না করার জন্য এখানে আমি একটা প্যানের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলের মধ্যে ব্রোকলিগুলোকে দিয়ে দেব। ব্রোকলির ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি, যেহেতু নরম আছে সেজন্য ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি। এবার হালকা গরম জলে দিয়ে আমি তুলে নেব ব্রোকলিগুলোকে। 2 মিনিট মতো হয়ে গেছে। এবার ব্রোকলিগুলোকে আমি নামিয়ে জলটা ঝরিয়ে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন। দিয়ে দেবো 2টো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নেওয়া। পেঁয়াজটা একটু হালকা সোনালি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি আদা রসুন বাটা 2 চামচ মতো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো 3টে টমেটো টুকরো করে নেওয়া। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ। এইভাবে নাড়া দিয়ে দিয়ে আমি টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। টমেটোগুলো বেশ সুন্দর গলে গেছে। এবার দিয়ে দেবো আমি 1 চামচ মতো বেসন আর 1/2 চামচ মতো মিট মশলা। এবার বেসন আর মিট মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেসন দিয়েও যতক্ষণ না বেশ তেল ছাড়া ছাড়া হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি ব্রোকলিগুলো। ব্রোকলিগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। যেহেতু আমি তরকারিটা মাখা মাখা করব সেজন্য দিয়ে দেবো আমি অল্প করে জল। অল্প করে জল দিয়ে জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব। তরকারিটা বেশ সুন্দর মাখা মাখা হয়ে গেছে। আর ব্রোকলিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। বেসন দেওয়ার জন্য গ্রেভিটা বেশ ঘন ঘন হয়েছে। এবার ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেব। ব্রোকলি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো। কোনো কোনো ভাত রুটির সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো। প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবা। যদি ফেসবুক পেজ থেকে দেখো ফলো করে নিও প্লিজ।